গল্প হলেও সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপুন নতুন এবং পুরনো ইউনিক মুভিজ আর সিরিজের বেস্ট বাংলা এক্সপ্লানেশনের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ যে মুভিটা এক্সপ্লানেশনের জন্য নিয়ে এসেছি সেটা আমার দেখা হরর মিস্ট্রি মুভিগুলোর মধ্যে অন্যতম। কারণ এটার শেষে যে টুইস্ট আছে সেটা একদমই আনএক্সপেক্টেড। কুড়ি কুড়িতে রিলিজ রান মুভি আমাদের এটা বোঝায় যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না হিংসে, না বিদ্বেষ, না ভালোবাসা, সব কিছুই একটা সীমার মধ্যেই সুন্দর। রান মুভির আইএমডিবি রেটিং 6.7 আউট অফ 10 এবং রটন টমেটোজে 89% ফ্রেশ। এই সিনেমাটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। তবে চলো আর দেরি না করে শুরু করা যাক সিনেমার গল্প। সিনেমা শুরু হয় একটা প্রিম্যাচিওর নবজাত শিশুকে দেখিয়ে যে কোনো অসুস্থতার কারণে ইনকিউবেটরে ছিল। তার মা ডিয়ান ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং বাচ্চাকে দেখে শুধু বলে সব ঠিক হয়ে যাবে। সিন এখানেই কাট হয়ে 17 বছর পর ডিয়ানকে একটা সাপোর্ট গ্রুপের মধ্যে দেখায়। এই গ্রুপটা আসলে সেই সমস্ত বাবা মায়ের ছিল যাদের ছেলে মেয়েরা তাদেরকে ছেড়ে দূরে কলেজে ভর্তি হয়েছে পড়াশোনার জন্য। সবাই এখানে কান্নাকাটি করলেও ডিয়ান খুব খুশি ছিল এবং গর্ববোধ করছিল, কারণ তার মেয়ে ক্লোয়ি জন্মের পর থেকে হাজার প্রতিকূলতা সহ্য করেও পড়াশোনা শিখে বড় হয়েছে এবং এখনও বাইরে যাবে, নিজের মতন করে বাঁচবে এবং একজন ভালো মানুষ তৈরি হয়ে উঠবে। যদিও ক্লোয়ের জন্য এখনও কোনো কলেজ থেকে চিঠি আসেনি, কিন্তু ডিয়ান তাও আশাবাদী, কারণ ক্লোয়ি খুব স্মার্ট এবং ভালো মেয়ে। এরপর আমরা ক্লোয়িকে দেখি, যার কোমর থেকে পায়ের বাকি অংশ অচল। ক্লোয়িকে সবসময় হুইল চেয়ার ব্যবহার করতে হয়। ওর অ্যাজমাও আছে এবং শরীরে বেশ র্যাশ হয়। ক্লোয়ি এমনকি ডায়াবেটিসের জন্য ইনসুলিনও নেয়। ক্লোয়ি এত অসুস্থ থাকার পরেও পড়াশোনায় ভীষণ ভালো ছিল এবং অধীর আগ্রহে যে কোনো কলেজ থেকে একটা চিঠির জন্য অপেক্ষা করছিল। ডিয়ান সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও ক্লোয়িকে প্রচণ্ড ভালোবাসতো এবং ওকে প্রত্যেক পদক্ষেপে সাহায্য করত। ক্লোয়ির কাছে কোনো মোবাইল ফোন ছিল না এবং ওদের বাড়ির সামনেই ডিয়ান খুব সুন্দর একটা সবজি বাগান বানিয়ে রেখেছিল, যাতে এই ফ্রেশ সবজি ডিয়ান ওকে রান্না করে খাওয়াতে পারে। একদিন ডিয়ান সুপারমার্কেট থেকে ফেরার পর ক্লোয়ি ডিয়ানের ব্যাগ থেকে চকলেট চুরি করতে গিয়ে একটা মেডিসিনের কৌটো দেখতে পায়, যেটা ওর মা ডিয়ানের নামে ছিল এবং এই ওষুধটা ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কেনা সম্ভব নয়। কিন্তু ক্লোয়ি ডিয়ানকে কখনোই কোনো মেডিসিন নিতে দেখেনি। রাতে ক্লোয়িকে ওই সেম মেডিসিনটা ডিয়ান খেতে বলে। ক্লোয়ি তখন জিজ্ঞেস করে এটা ওকে কেন দেওয়া হচ্ছে। তখন ডিয়ান বলে ডক্টর ক্লোয়িকে আগে যে মেডিসিনটা দিত সেটার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, তাই এটা ওকে প্রেসক্রাইব করা হয়েছে। ক্লোয়ি আবার জিজ্ঞেস করে কিন্তু প্রেসক্রিপশনে তো ডিয়ানের নাম লেখা ছিল। তখন ডিয়ান ওকে বোঝায় ওটা প্রেসক্রিপশনে নয়, দোকানদারের রিসিটে লেখা ছিল, তাই কৌটোটাতেও একই নামের লেবেল লাগিয়ে দিয়েছে। এরপর ওরা দুজনেই শুতে চলে যায়, কিন্তু ক্লোয়ির মনে ওই মেডিসিনটা নিয়ে একটা সন্দেহ থেকেই যায়। ক্লোয়ি তাই পরের দিন মেডিসিনের কৌটোটা চালাকি করে ক্যাবিনেট থেকে বের করে পকেটে পুরে নেয়। ও লক্ষ্য করে কৌটোর উপর ডিয়ানের জায়গায় ওর নামে লেখা একটা লেবেল রয়েছে, যেটা একটু খুঁড়তেই নিচে ডিয়ানের নামটা বেরিয়ে পড়ে। সেদিনও মেলম্যান ওদের বাড়ির সামনে আসে, কিন্তু ক্লোয়ি যতই তাড়াতাড়ি মেলম্যানের কাছে পৌঁছানোর চেষ্টা করুক না কেন, ডিয়ান তার আগেই মেলম্যানের কাছে পৌঁছে যায় এবং সমস্ত লেটার নেওয়ার পরে ক্লোয়িকে জানায় আজও কোনো চিঠি কলেজ থেকে ওর নামে আসেনি।
রাতে ডিয়ান ক্লোইকে মেডিসিনটা আবার খেতে দেয় এবং ক্লোই সেটা ওর মার সামনে খাবার ভান করলেও মুখে লুকিয়ে রেখেছিল। রাতে ডিয়ান ঘুমিয়ে পড়লে ক্লোই নিচের কম্পিউটারে গিয়ে ওষুধের নামটা সার্চ করার চেষ্টা করে, কিন্তু ওদের ওয়াইফাই কানেকশন বন্ধ ছিল। কিন্তু দূরে আমরা ডিয়ানকে চুপচাপ রান্নাঘর থেকে ক্লোইর দিকে তাকিয়ে থাকতে দেখি। পরের দিন সকালেই ডিয়ান ক্লোইকে বলে প্রায় 1 থেকে 2 সপ্তাহের জন্য ইন্টারনেট কানেকশনটা বন্ধ থাকবে, কারণ সার্ভার ডাউন হয়ে গেছে এবং কাজ করতে অনেক সময় লাগবে বলে জানিয়েছে। ক্লোই দৃঢ় প্রতিজ্ঞ ছিল ওই ওষুধটা সম্পর্কে জানবার জন্য। তাই আমরা ওকে ওর মায়ের চোখ এড়িয়ে ওর মার বেডরুমে ঢুকে ল্যান্ডলাইন থেকে ওষুধের দোকানে ফোন করতে দেখি। কিন্তু এই ওষুধের দোকানের সবাই ডিয়ানকে চিনত, তাই ক্লোই রিস্ক নেয় না ওর মাকে জানানোর জন্য। ও অন্য একজনকে ফোন করে গুগলে ট্রাইগক্সিন মেডিসিনের ব্যাপারে কি লেখা আছে জানতে চায়। সেই লোকটি গুগলে সার্চ করে জানায় ট্রাইগক্সিন আসলে অ্যাংজাইটির একটা ওষুধ, যেটা মানুষের মুড চেঞ্জ করতে এবং চিন্তাভাবনার শক্তিকে প্রভাবিত করতে পারে। তবে এর সাইড এফেক্ট হিসেবে মুখ শুকনো লাগা, ঝিমানো, মাংসপেশির শিথিলতা, বমি হওয়া ইত্যাদি হতে পারে। কিন্তু ট্রাইগক্সিন ক্যাপসুলের রঙটা যখনই ক্লোই জিজ্ঞেস করে, তখন জানতে পারে সেটা মোটেও সবুজ এবং ছাই রঙের নয়, বরং লাল রঙের। ক্লোইর সন্দেহ এতে আরও বেড়ে যায়। ও বুঝতে পারে না ওর মা ওকে কিসের ওষুধ দিচ্ছে। ও শেষ কিছুদিন ধরে তাই নিজের কোনো ওষুধ না খেয়ে পিগি ব্যাংকের মধ্যে জমা রাখছিল। ক্লোই সব ওষুধগুলো পকেটে ভরে নেয় এবং ওর মাকে বলে ওকে সিনেমা দেখতে নিয়ে যেতে। ক্লোই জানতো সিনেমা হলের উল্টো দিকেই সেই মেডিসিন স্টোরটা আছে। ক্লোই অর্ধেক সিনেমার মধ্যেই ওর মাকে বাথরুম যাওয়ার নাম করে বেরিয়ে মেডিসিন স্টোরে পৌঁছে যায় এবং ওই মেডিসিনটার ব্যাপারে জিজ্ঞেস করে। স্টোর কিপার মহিলা প্রথমে ওকে কিছুই বলতে চায় না, কারণ ওই দেশে কারুর প্রেসক্রিপশনে লেখা মেডিসিনের ইনফরমেশন কনফিডেন্সিয়াল থাকে। ক্লোই তাও জিদ করে এবং জানতে পারে ওই মেডিসিনটা আসলে কুকুরকে দেওয়ার জন্য ওর মা কিনেছিল, যেটা খেলে কুকুরদের মাংসপেশি রিল্যাক্সড হয়ে যায়, কিন্তু মানুষকে দিলে তার পা কাজ করা বন্ধ হয়ে যাবে, মানে সে প্যারালাইজড থাকবে। এটা শুনে ক্লোইর অ্যাজমা অ্যাটাক চলে আসে, আর ততক্ষণে ডিয়ানও ওখানে চলে আসে। ডিয়ান ক্লোইকে একটা সিডেটিভ দিয়ে অজ্ঞান করে বাড়ি নিয়ে আসে। ডিয়ান এরপর গুগলে ঘরে পাওয়া যায় এবং তৈরি করা যায় এমন কোনো নিউরোটক্সিনস, মানে যেটা মানুষের নাড়ি বা নার্ভের কাজকে বন্ধ করে দেবে, এমন ওষুধ সার্চ করে। সিন এখানেই কাট হয়ে আবার ক্লোইকে দেখায় যে পরের দিন প্রায় দুপুরবেলা ঘুম থেকে উঠেছিল। ক্লোই ওর মাকে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। তখন ও দরজা খোলার চেষ্টা করলে বুঝতে পারে ডিয়ান ক্লোইকে একদম ওর রুমের মধ্যেই বন্দি করে রেখেছে, যাতে ও কোনো মতেই বাইরে না বেরোতে পারে। ক্লোই জানলা দিয়ে দেখে নেয় ওর মায়ের গাড়ি বাড়ির সামনে নেই এবং বুঝে যায় এটাই সঠিক সময় কোনো কিছু করার। ও টেবিলে রাখা খাবারটা খেয়ে অনেকগুলো এক্সটেনশন কেবল জুড়ে সোল্ডারিং আয়রনটা নিয়ে ওর মায়ের ঘরের দিকে যায়। ও বাইরের জানলা দিয়ে ছাদে নিজের শরীর টেনে ঘষটে ওর মার বেডরুমে ঢুকে পড়ে, আর তখনই ওর অ্যাজমা অ্যাটাক চলে আসে। কিন্তু ওর কাছে ইনহেলারটা ছিল না। ক্লোই ক্রল করে কোনো মতে নিজের ঘরের দরজা খুলে ইনহেলারটা নেয় এবং আমরা খেয়াল করি ওর মা ঘরের ল্যান্ডলাইনের তারটাও কেটে রেখে গেছে। ক্লোই এবার সিঁড়ি থেকে নামতে গেলে দেখে যে লিফটটা ও ইউজ করতো সেটাও কাজ করছে না। কিন্তু ও একদম ঠিকই করে নিয়েছিল আজও বাড়ি থেকে বেরোবেই। তাই ও আগে নিজের হুইল চেয়ারটাকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং নিজেও ঝাঁপ দেয়। ক্লোইর প্রচণ্ড চোট লাগলেও ও প্রথমবার নিজের পায়ে সামান্য নড়াচড়া ফিল করতে পারে, তাই ও হুইল চেয়ার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ও মেন রোডে এসে মেলম্যানের গাড়িটা দেখতে পায় এবং আমরা দূর থেকে ডিয়ানকেও ফিরতে দেখি। ক্লোই মেলম্যানকে ওর হেল্প করতে বলে এবং ডিয়ান ওর ক্ষতি করার চেষ্টা করছে বলে জানায়। ডিয়ান ও দূর থেকে ক্লোইকে দেখে ফেলেছিল। ও মেলম্যানকে বোঝানোর চেষ্টা করে ক্লোই 4 দিন আগে থেকে একটা নতুন মেডিসিন নিচ্ছে, যার জন্য ও ডিলিউশনাল স্টেটে আছে।
ডিয়ান 911-এ ফোন করার ভয় দেখায় এবং সব ধরনের ভিকটিম কার্ডও প্লে করে, কিন্তু মেলম্যান টম ডিয়ানকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। ও ক্লোইকে জিজ্ঞেস করে ও হসপিটালে যাবে না পুলিশ স্টেশনে, এবং ডিয়ানকে ওদের গাড়ির পেছনে আসতে বলে। কিন্তু ডিয়ান এদের সবার থেকে বেশি চালাক ছিল এবং ও সুযোগ বুঝে মেলম্যানকেও সিডেটিভের ইঞ্জেকশন দিয়ে দেয় এবং ক্লোইকে নিয়ে বাড়ি চলে আসে। এরপর যখন ক্লোই চোখ খোলে তখন ও সোজা ওদের বাড়ির বেসমেন্টে ছিল, যেখানে ও দেখে ডাস্টবিনে ওর সমস্ত কলেজ থেকে আসা চিঠিগুলো পড়ে আছে। ডিয়ান যতক্ষণে উপরে মেলম্যানকে মেরে তার বডি লুকাচ্ছিল, ততক্ষণে ক্লোই বেসমেন্টে আরও অনেক ডিস্টার্বিং সত্যি খুঁজে পায় এবং এই সিনেমার আসল রহস্য উদ্ঘাটন হয়। আসলে এখন যে মেয়েটি ডিয়ানের সঙ্গে রয়েছে সেটা আদৌ ডিয়ানের নিজের মেয়ে নয়। ওর আসল মেয়ে ক্লোই জন্মের মোটে 2 ঘন্টার মধ্যেই মারা গিয়েছিল। ডিয়ান এই মেয়েটিকে সেই একই দিন হসপিটাল থেকে চুরি করে পালিয়েছিল। ও একটা সুস্থ বেবি ছিল যাকে ডিয়ান বিভিন্ন রকম ওষুধ দিয়ে একটা অসুস্থ জীবন দিয়েছিল। এরপর ডিয়ান বেসমেন্টে এলে ক্লোই ওকে সব কিছু নিয়ে কনফ্রন্ট করে, কিন্তু ডিয়ান ওকে বোঝানোর চেষ্টা করে যে এতদিন ধরে ও যা করেছে সেটা ক্লোইর ভালোর জন্যই করেছে, কারণ ডিয়ান ক্লোইকে যতটা ভালোবাসে ততটা ওকে কেউ কোনোদিনও ভালোবাসতে পারবে না। ওকে কেউ এরমভাবে আগলে রাখবে না। ও ক্লোইকে কথা দেয় আজ থেকে ডিয়ান আর ক্লোইকে কোনো ধরনের মেডিসিন দেবে না, সব কিছু আবার নতুন করে শুরু করবে ওরা। ক্লোই ডিয়ানকে তখন বলে এগুলো কোনো কিছুই ক্লোইর ভালোর জন্য নয়, শুধুমাত্র ডিয়ানের নিজের ভালোর জন্য, ওর একাকিত্ব, ওর খালি কোল ভরানোর জন্য। ও সুস্থ সবল একটি বাচ্চাকে নিজের বাবা মার থেকে দূর করে নিয়েছে এবং তাকে দিনের পর দিন বিষ খাওয়াচ্ছে যাতে ও পুরোপুরি ডিয়ানের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে, যেটা ওর নিজের সন্তান হলে ডিয়ান কখনোই করতো না। এতে ডিয়ান বুঝে যায় ক্লোইকে আর কোনো মতেই ভুলিয়ে রাখা সম্ভব নয়, আর তখনই ও লাইফ সাপোর্ট মেশিনটা নিয়ে আসে আর এমন একটা মিশ্রণ তৈরি করে যেটা ইঞ্জেকশনে ভরে ক্লোইকে দিলে ও হয়তো সারা জীবন একটা মরা লাশের মতন বিছানায় পড়ে থাকবে, শুধু ওর হৃৎপিণ্ডটা চলতে থাকবে এবং ও দিন গুনবে সেটাও বন্ধ হয়ে যাবার। তাই ক্লোই সেই মুহূর্তে স্টোররুমের দিকে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। এই সব কিছুর মধ্যে ক্লোই এটা বুঝে গেছিল ডিয়ান আর যাই করুক ক্লোইকে মরতে দেবে না, তাই ও সারা জীবন পঙ্গু হয়ে বেঁচে থাকার থেকে নিজের প্রাণ দিয়ে দেওয়া ভালো বলে মনে করে এবং একটা কেমিক্যালের বটল তুলে খেয়ে নেয়। সঙ্গে সঙ্গে ক্লোই রক্ত বমি করতে শুরু করে এবং ডিয়ান ওকে হসপিটালে ভর্তি করে। কিন্তু ক্লোই প্রাণ সংকট থেকে বেরোলেই যখন ডক্টর ডিয়ানকে জানায় যে ক্লোই সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, তাই একজন পুলিশ এবং সাইকিয়াট্রিস্টের সঙ্গে ওকে কথা বলানো হবে, তবেই ও ডিসচার্জ পাবে। তখন ডিয়ান ট্রিক করে ক্লোইকে আবার হসপিটাল থেকে বাইরে নিয়ে যেতে থাকে। ক্লোই এই সময় পুরোপুরি প্যারালাইজ ছিল, ও কোনো কথাও বলতে পারছিল না। ও শুধু কোনো মতে মম কথাটা একটা পেজে লিখে দিয়েছিল। নার্স ক্লোইকে চেক করতে এসে সেটা দেখতে পায় এবং সিকিউরিটিকে অ্যালার্ট করে দেয়। ডিয়ান ততক্ষণে প্রায় পার্কিং লটে চলে এসেছিল এবং ওর হাতে একটা পিস্তলও আমরা দেখতে পাই। হসপিটাল সিকিউরিটি ডিয়ানকে খুঁজে নেয় এবং ওকে নড়তে মানা করে। ডিয়ান সিকিউরিটিকে পিস্তল দেখালে ওরা ডিয়ানকে শ্যুট করে এবং এসকেলেটর থেকে ডিয়ান নিচে পড়ে যায়। সিন কাট হয়ে আবার 7 বছর পরের ঘটনা দেখায়, যেখানে ক্লোই বেলফেয়ার কারেকশনাল সেন্টার ফর উইমেনে গেছিল। ও পুরোপুরি সুস্থ না হলেও লাঠি নিয়ে কিছুটা হাঁটতে পারত। ক্লোই এখন নিজের বাবা মার সঙ্গেই থাকতো এবং ওর বিয়েও হয়ে গিয়েছিল। ক্লোইর একটা ছোট্ট মেয়ে আছে যার নাম অ্যান, আর ক্লোই এখন পঙ্গু বাচ্চাদের অপারেশন করিয়ে ওদের নতুন জীবন দেয়। আর এই সমস্ত গল্প ক্লোই শোনাচ্ছিল ডিয়ানকে, যে আজ নিজে ক্লোইর থেকেও খারাপ অবস্থায় বিছানায় পড়ে আছে। ডিয়ান একটাও কথা বলতে পারে না, কিন্তু ক্লোই ওকে সমস্ত কথা বলে ওকে জানায় ও এখনও ডিয়ানকে মা হিসাবেই ভালোবাসে আর রোজ দেখাও করতে আসে। মুভির অন্তিম সিনে আমরা ক্লোইকে মুখ থেকে একটা প্লাস্টিকের মোড়ক বার করতে দেখি,
যার মধ্যে সেই 3টে ওষুধ ছিল যেগুলো ডিয়ান ক্লোইকে খাইয়ে পঙ্গু বানিয়ে দিয়েছিল। ক্লোই তখন ডিয়ানকে মুখ খুলতে বলে, আর ব্যাস, এইভাবেই রান সিনেমা শেষ হয়। তাহলে বন্ধুরা, তোমরা বলো কেমন লাগলো তোমাদের এই অসাধারণ গল্পটা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, কারণ লাস্ট 1 মাস ধরে ভিডিও রিচ একদম আসছে না। আজ তবে এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।